অতিরিক্ত ব্যস্ততা দেখানো মানুষদের সাথে কখনোই সম্পর্ক জড়াতে নেই। এরা শুধু নিজেদের সময় সুযোগ খুঁজে সময় দেয় কিংবা কথা বলে। তোমার খারাপ লাগা মুহূর্ত কিংবা একা লাগার মুহূর্তে কখনোই এমন ব্যস্ত থাকা মানুষকে পাশে পাবে না। এটা তুমি নিশ্চিন্ত। অতিরিক্ত ব্যস্ততা দেখানো মানুষ পৃথিবীর অন্য ক্ষেত্রে ঠিকই সময় পায়, শুধু সম্পর্কে থাকা মানুষটাকে একটু সময় দিতে কিংবা যত্ন নেওয়ার সময় তারা পান না। ইচ্ছে করলে শত ব্যস্ততার মাঝেও প্রিয় মানুষটাকে সময় দেওয়া যায়, কিন্তু তুমি যদি মানুষটার কাছে প্রিয় না হও তবে সে কি করে তোমাকে সময় দেবে? যে মানুষটার কাছে তোমার কোয়ালিটি বা প্রায়োরিটি থাকবে, সেই মানুষটার তো শত ব্যস্ততার মধ্যেও তোমার অত্যন্ত খোঁজটুকু অবশ্যই নেবে। তুমি খেলে কিনা, তুমি সুস্থ আছো কিনা, তোমার শরীর কেমন, তোমার খারাপ লাগছে কি না জানতে চাইবে। কথা বলার সময় না হলে অত্যন্ত একটা মেসেজ করে হলেও জানতে চাইবে। কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ততা থাকলেও তোমার গল্পের কথা বলার সুযোগ বের করবে তোমার সঙ্গে গল্প করার জন্য, কিংবা ছোট একটা মেসেজ করবে। যে মানুষটার জীবনে তোমার কোনো প্রায়োরিটি নেই, সেই মানুষটার কাছে সামান্য একটু সময় আশা করাটা নিছক পাগলামি কিংবা বোকামি বলতে পারো। অতিরিক্ত ব্যস্ততা দেখানো মানুষ তোমাকে কখনোই সময় দেবে না, বরং তার কাছে সামান্যটুকু সময় চেয়ে এক সময় মানসিক রোগী হয়ে যাবে তুমি, আর একাকিত্ব হবে তোমার সঙ্গী। অপেক্ষা আর অবহেলায় পড়ে থেকে তিলে তিলে শেষ হয়ে যাবে। ব্যস্ততা দেখানো মানুষটা তোমাকে ছেড়েও যাবে না, আবার খুব শক্ত করে আগলেও ধরে থাকবে না, কারণ তারা জানে শত অবহেলার পর, সময় না দেওয়ার পরেও তুমি তার মাঝে আসক্ত। সে যতই তোমাকে মূল্য না দিক, সময় না দিক, তুমি তাকে ছাড়তে কখনোই পারবে না। ব্যস্ততা দেখানো মানুষ তোমাকে দামি দামি উপহার দেবে ঠিকই, তার সময় এবং যত্ন, এই দুটো জিনিসকে সে কখনোই দেবে না। সত্যি কথা বলতে, এমন ব্যস্ততা দেখানো মানুষটা হয়তো কখনোই বুঝবে না তার কাছে তোমার আর কোনো চাওয়ার কিছু নেই, শুধুমাত্র তার দেওয়া একটু সময় এবং যত্ন দিলেই তুমি সন্তুষ্ট। এরকম ব্যস্ত মানুষের থেকে দূরে থাকবে। এই মানুষগুলো তোমার জীবনকে একদম কষ্টময় করে তুলতে পারে। এরকম মানুষ জীবনে প্রচুর পাবে, হয়তো দেখেছো তোমরা। নমস্কার, আজকের আলোচনাটা একটু অন্য ধরনের, প্রত্যেকদিনই নানা রকমের আলোচনা করি। আজকের ভিডিওটা সম্পূর্ণ শুনবে, কেটে দেখবে না, সম্পূর্ণ শুনবে, আশা করি ভালো লাগবে। বাদ দিলে অনেক ইম্পর্টেন্ট জিনিস তুমি মিস করে যাবে। আর ভিডিওটা তুমি দেখছো, বারবার আবদার করি, প্রত্যেকবারই আবদার করি, এবারও আবদার করছি, তুমি যেহেতু ভিডিওটা দেখছো একটু লোকের কাছে পৌঁছে দিও, এটা আমার আবদার তোমার কাছে, প্লিজ। খাওয়ার আগে তিনটে কথা বলি: ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন। তিনটে খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আজকে হচ্ছে এঁচোড় চিংড়ি, ছোট ছোট চিংড়ি দিয়ে এঁচোড় চিংড়ি, এই দেখো আলু দিয়ে মাংসের মতো করে রান্না করেছে। আহা, এঁচোড় চিংড়ি আছে। আজকেও মুড়ি ঘন্ট রান্না হয়েছে মাছের মাথা দিয়ে, কাতলা মাছের। এখানে আছে একদম নিরামিষি পটল দিয়ে, আলু দিয়ে, আর আছে এখানে টমেটো ডাল। এই যে টমেটোর ডাল, টমেটোটা খাবো না যেহেতু পায়ে, তোমরা জানো আমার একটু সমস্যা আছে। টমেটোটা এখানে রেখে দিই, টমেটোটা ডলবো না, খালি লঙ্কাটা ডলে নেবো, আর ডাল দিয়ে খেতে খেতে আজকে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো। আশা করি আজকের কথাগুলো খুব ভালো লাগবে, এবং আমি যে কথাগুলো বলি অনেকের জীবনের সঙ্গে মিলে যায়, এবং অনেকে বলো জ্ঞান দিচ্ছেন। আমি জ্ঞান দেই না, আমি জানা কথা তোমাদের আমি মনে করি দিই, এটা জ্ঞান কখনোই হতে পারে না। আশা করি বোঝাতে পারলাম। চলো একটু আলু পটল একটুখানি মুখে দিই ডাল দিয়ে। আহা, ওই ওরে, একটু ঝাল ঝাল হচ্ছে, কটা কটা, বেশ ভালোই লাগবে। একটু এঁচড় দিই। কি বলবো, অভূতপূর্ব।
শিয়াল চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, আগেও বলেছি। কারণ একজন সঙ্গী হিসাবে চালাকের থেকে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সব থেকে বেশি, আর দিনের শেষে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সব থেকে বেশি। টাইম পাস তো গেম খেলেও করা যায়, তাহলে কি দরকার টাইম পাসের জন্য শুধু শুধু একটা মানুষের জীবন নষ্ট করার? বাড়িতে কি খাচ্ছ দয়া করে তার ছবি পোস্ট করো না, যেমন আমি করি। অনেক মানুষের ভাগ্যে হয়তো খাওয়া জোটে না, আমি জানি সেটা, কারণ এটা আমাকে করতে হয়, যেহেতু আমার চ্যানেলটা ফুড অ্যান্ড ড্রিঙ্কস। সবাই বলে ভালো থেকো, কিন্তু কেউ বলে না তোমার ভালো থাকার দায়িত্বটা আজ থেকে আমি নিলাম। যে দেশে জুতো বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় ফুটপাতে, সেই দেশে দুর্নীতিবাজ থাকবে 10 তলায় আর গুণীজনরা থাকবে গাছতলায়। সুখ এমন একটা বস্তু যা কেনা বা বিক্রি করা যায় না, কিন্তু উপলব্ধি করা যায়। উপলব্ধি ছেড়ে তো অনেকেই যায়, থাকতে কেউ চায় না। ভালোবাসা সে তো মা জানে, অন্য কেউ জানে না, মা জানেন। কিছু কষ্টের কোনো সমাধান থাকে না, সময়ের সাথে সাথে মানুষ অভ্যস্ত হয়ে যায়। তুমি সম্মান পাও না মানে তুমি কখনো কাউকে সম্মান দিতে শেখোনি, আর সম্মানিত ব্যক্তি সম্মানের প্রত্যাশা না করে অনেক সম্মান পায়। আমাদের স্বভাবটা এরকম, কেউ উপরে উঠুক আমরা এটা কখনো চাই না। কেউ তোমাকে পছন্দ না করলে মন খারাপ করবে না, কারণ তুমি তার মতো নয়। হয়তো তার থেকে তুমি অনেক উপরে, বা না হয় তুমি তার চেয়ে অনেক নিচে। মনে রাখবে, যে যেরকম মানুষ সে সেরকম মানুষই পছন্দ করে। যদি তুমি সত্যি কারোর সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে চাও, তাহলে তুমি সবসময় সেটা বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো, আর সেটা কখনই বিশ্বাস করো না যেটা তুমি অপরের মুখে শুনেছ। এটা চিংড়ি খাচ্ছি। একটি ছেলে মাস্ক পরে বৃদ্ধাশ্রমে গেছে তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে। তাকে দেখে বৃদ্ধাশ্রমের একটি মন ছুঁয়ে যাওয়ার মতো একজন কথা বললেন, তোমার তো পুরো মুখ ঢেকে আসা উচিত ছিল, কারণ তুমি শুধু তোমার বাবা মা নয়, সমাজের কাউকে মুখ দেখানো যোগ্য নয়। শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই। তুমি শুধু উচিত কথা বলো, দেখবে তোমার প্রিয়জনেরা তোমার শত্রু হয়ে গেছে। এসব চিংড়ি হেভি খাচ্ছিল, সঙ্গে পাচ্ছে মুড়িঘণ্ট। ওই ওয়ে, চলো ডালটা ঢেলে নিই। এঁচোড়টা একটু শক্ত শক্ত, তার জন্য নরমই আছে, কিন্তু আমার ঠিক ভালো লাগলো না এঁচোড়টা। তার জন্য ডালটা ঢেলে মুড়িঘণ্ট দিয়ে, এঁচোড়ের ঝোল ডাল একসঙ্গে মেখে মুড়িঘণ্ট দিয়ে খাই, এটা বেশ ভালো হবে। আর মুড়িঘণ্টটা বাসি, আর বাসি মুড়িঘণ্ট খেতে আমার খুব ভালো লাগে। যে কোনো বাসি তরকারি খেতে আমার ভালো লাগে। আহা, একটু মুখে দিই। যদি তুমি জীবনে বারবার আঘাত পেতে থাকো, তাহলে তার জন্য নিজেকে দোষী কখনো ভেবো না। শুধু মনে রাখবে, যে গাছটির ফল সব থেকে বেশি মিষ্টি হয়, সেই গাছটিতেই সব থেকে বেশি মানুষ পাথর ছড়ে বা চাকাচারা। বড়রাও যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। তোমরা জানো, কেউ এতটা ধনী নয় সে তার গতকাল কিনতে পারবে, আর কেউ
এতটা গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে না। জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে সঠিক পথের সন্ধান অবশ্যই পাবে। সমাপ্তি মানে শেষ নয়, এর শব্দটি মানে হচ্ছে বলি অর্থাৎ প্রচেষ্টার কোনো মৃত্যু নেই। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারা সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি করতে পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সফল হবেই হবে। ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে, কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় হলো প্রচেষ্টা। শরীর সবাই ছুটে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। ধাক্কা এমন একটা জিনিস, যত খাবে ততই নতুন কিছু শিখতে পাবে। সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা হচ্ছে বুদ্ধিমানের কাজ, নাহলে সবাই শুধু তোমাকেই ব্যবহার করে যাবে। সাপ ঘরের মধ্যে ঢুকলে মানুষ লাঠি দিয়ে মারে, যা তা করে, আর মন্দিরে প্রবেশ করে কথাটা বারবার বলেছি, তখন তাকে পুজো করা হয়। সুতরাং লোকেরা তোমাকে সম্মান এমনি করবে না, করবে তোমার স্থান এবং পরিস্থিতি দেখে। চলো আস্তে আস্তে খাই। ঝাল একটু কটা কটা হয়েছে, আজকে এটুকুই কথা বলি। আমি দেখেছি অনেক বড় ভিডিও হয়ে গেলে অনেকে দেখতে চায় না, তাই আজকে এটুকু কথা বললাম। কেমন বললো অবশ্যই বলবে। আস্তে আস্তে করে খাই। ভিডিওটা যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে বা তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো ইউটিউব, একটু লোকের কাছে পৌঁছে দিও, মানে শেয়ার করো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। নমস্কার।